নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ধুর ধুর, মাথাটা গরম হয়ে আছে। কেন রে, তোর আবার কি হলো? কিছু লোককে আমি নিতেই পারছি না, শুধু শো অফ। আরে কেসটা কি, খুলে বল। আরে আমাদের পাড়ায় একজন আছে, মুখে বড় বড় কথা, শুধু লোক দেখানো কাজ করে, তবে কাজের কাজ কিচ্ছু নেই। ও এই ব্যাপার। ওরে, গোটা দেশ এরকম মানুষকে নিয়ে ঘর করছে, তুইও একটু সহ্য করে নে। মানে গোটা দেশ কোত্থেকে এলো? ওরে, দেশও তো যে এরকম মানুষকে নিয়ে ডিল করছে। কার কথা বলছো? মোদিজি রে, মোদিজি। কেন, আবার কি করলেন? ওরে, ভোট ছেলে উনি যা করে থাকেন, কন্যাকুমারী চলে যান, গুহায় বসে ধ্যান করেন, চারিদিকে ক্যামেরা লাগাতে কিন্তু একেবারেও ভোলেন না। তা এবার কোথায় যাচ্ছেন? মহাকুম্ভে পুণ্য স্নান করেছেন, দিল্লি ভোটের দিন। দেখে নে। দিল্লির বিধানসভা নির্বাচনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াগরাজে মহাকুম্ভ সফর এবং সঙ্গম ঘাটে গঙ্গা স্নান নিছক এক আধ্যাত্মিক তীর্থযাত্রা নয়, এটা পরিকল্পিত রাজনৈতিক নাটক। মোদীর এই সফর হিন্দু ভোটারদের প্রভাবিত করার নির্লজ্জ প্রচেষ্টা, যার লক্ষ্য শুধুমাত্র ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলা। সবচেয়ে অমানবিক দিক হলো, মাত্র কয়েকদিন আগেই মহাকুম্ভে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। যোগী আদিত্যনাথের প্রশাসন সেই মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগের মুখে। সংসদেও এই ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছে। কিন্তু সেই শোক, সেই ব্যর্থতা, সেই প্রাণহানি সবকিছুকে পাত্তা না দিয়েই মোদী কুম্ভে গেলেন, গেরুয়া পোশাক পরলেন, নৌকা বিহার করলেন, ডুব দিলেন, যেন কিছুই হয়নি। এই নির্লজ্জতার তুলনা নেই। 5ই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের দিনই কেন প্রধানমন্ত্রী কুম্ভে গেলেন? এটা কি সত্যি আধ্যাত্মিক প্রয়াস, নাকি একটা বড় রাজনৈতিক চাল? মোদীর উদ্দেশ্য স্পষ্ট। যে মুহূর্তে দিল্লির মানুষ ভোট দিচ্ছেন, ঠিক সেই সময় তার হিন্দুত্ববাদী চিত্র তুলে ধরা দরকার, যাতে ভোটের মেরুকরণ নিশ্চিত হয়। এর আগে মোদী বারবার নির্বাচনের সময় ধর্মীয় স্থানগুলিতে গিয়ে পুণ্য স্নান, গঙ্গা আরতি, মন্দির পরিদর্শন করেছেন। এবারেও সেই পুরনো কৌশল। এ যেন ভোটের নামে গণতন্ত্রের অবমাননা। এখানেই শেষ নয়। কুম্ভে যাওয়ার আগে মোদী দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন, গণতন্ত্রের উৎসবে অংশ নিন, ভোট দিন। অথচ গণতন্ত্রের আসল অর্থ যদি বোঝাতেই হয়, তবে ধর্মকে হাতিয়ার করে নির্বাচনের দিন ভোটারদের মন নিয়ন্ত্রণ করা কতটা নৈতিক? গণতন্ত্রের শুদ্ধতা রক্ষার বদলে মোদী ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে জনমত প্রভাবিত করার খেলায় মেতেছেন। মোদীর সফরের আগেই কুম্ভে স্নান সেরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দুদিন পরেই ঘটে মর্মান্তিক পদপিষ্টের ঘটনা। কুম্ভের বিশৃঙ্খল ব্যবস্থাপনা যোগী প্রশাসনের ব্যর্থতার বড় উদাহরণ। কিন্তু বিজেপির কাছে এসব গুরুত্বহীন। তারা জানে, ধর্মীয় আবেগ উস্কে দিলে মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব। বিজেপি দীর্ঘদিন ধরেই ধর্মকে হাতিয়ার করে নির্বাচন জিতছে। অযোধ্যার রাম মন্দির, কাশীর গঙ্গা আরতি, কেদারনাথে ধ্যান, এবারেও সেই একই ছক। মহাকুম্ভের ধর্মীয় মাহাত্ম্যকে রাজনীতির ময়দানে টেনে এনে মোদী হিন্দু ভোটের সমর্থন নিশ্চিত করতে চান। অথচ মহাকুম্ভে পদপিষ্ট হয়ে সাধারণ মানুষ মরছে, যোগী প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই সব বিষয় একবারের জন্যেও মোদীর মুখে শোনা গেল না। মোদীর মহাকুম্ভ সফর শুধুমাত্র রাজনৈতিক প্রচার ছাড়া কিছুই নয়। এটি নিছক ধর্মীয় বিশ্বাসের অংশ নয়, এটি হিন্দুত্বের নামে ভোটের খেলা। গণতন্ত্রের স্বচ্ছতা বজায় রাখতে হলে দেশের জনগণের উচিত এই বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করা। মহাকুম্ভ হোক ধর্মীয় পবিত্রতা বজায় রাখার জায়গা, ভোটের ময়দান নয়। কিন্তু এসব কি মানুষ বোঝে না? বুঝে হয়তো, কিন্তু তাতে ওনার কিছু যায় আসে না। মানে ধর্মের নামে মানুষকে সুড়সুড়ি দিতে বিজেপি একেবারে এক্সপার্ট। বিজেপির সবচেয়ে বড় শক্তি কি জানিস? কি গো? সরকারি ক্ষমতা কাজে লাগিয়ে দলের প্রচার তো করেই, তাছাড়াও নিজস্ব আর্মি আছে ওদের। নিজস্ব আর্মি? সেটা আবার কি? আরএসএস এর গেরুয়া বাহিনী আর বিজেপির আইটি সেল অপপ্রচার করে করে মানুষকে একেবারে ভুলিয়ে রাখবে। তাহলে তো কোনো উপায়ই নেই। উপায় আছে, ক্রোনোলজিটা বুঝলেই হবে। মানে নিজেই দেখে নে। লোকসভা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কন্যাকুমারী সফর এবং বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান কর্মসূচিও ছিল কুম্ভের মতোই রাজনৈতিক স্টান্ট। এই নাটক প্রমাণ করে ক্ষমতা ধরে রাখতে তিনি যে কোনো স্তরে নামতে পারেন। বারবার নির্বাচনের সময়
নরেন্দ্র মোদী ধর্মীয় স্থানে গিয়ে ধ্যান, উপাসনা, পূজা বা ধর্মীয় প্রতীকী কার্যকলাপের মাধ্যমে নিজের ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করেছেন। উদাহরণস্বরূপ 2019 লোকসভা নির্বাচনের আগে মোদী কামাখ্যা মন্দিরে গিয়ে বিশেষ পুজো করেন। এরপরই বিজেপি অসমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে মোদী রাম মন্দিরের ভূমি পূজন করেন। এটাকে নির্বাচনী প্রচারের অংশ বলেই কটাক্ষ করেছিলেন বিরোধীরা। 2022 উত্তরপ্রদেশ নির্বাচনের আগে তিনি বারাণসীতে গিয়ে গঙ্গা আরতি করেন, যা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোট টানার চেষ্টা ছিল। 2019 সালে শেষ দফার নির্বাচনের আগে কেদারনাথে গিয়ে ধ্যান করেছিলেন মোদী, যা তৎকালীন সময়ে ব্যাপক বিতর্ক তৈরি করেছিল। কন্যাকুমারীর ধ্যানেও সেই পুরনো ছকেই হাঁটলেন মোদী। স্বামী বিবেকানন্দের নাম ভাঙিয়ে হিন্দু ভোটকে আরও একত্রিত করার চেষ্টা। অথচ স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে ব্যক্তি শুধু নিজের ধর্ম টিকিয়ে রাখতে চায় এবং অন্যদের ধ্বংস করতে চায়, তাকে আমি অন্তর থেকে করুণা করি। কিন্তু মোদী বরাবরই বিভাজনের রাজনীতি করেছেন। গুজরাট দাঙ্গার সময় নীরব থেকেছেন এবং বিজেপির রাজনীতিতেও সেই বিভাজনের ছাপ স্পষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেন এইসব কর্মকাণ্ড নিয়ে নির্বাচন কমিশন নীরব? একজন প্রধানমন্ত্রী যখন দেশের প্রশাসনিক ক্ষমতা হাতে রেখে সরাসরি ধর্মীয় প্রচারে লিপ্ত হন, তখন সেটাকে কিভাবে গণতান্ত্রিক বলা যায়? সংবিধান ধর্ম নিরপেক্ষতা রক্ষার কথা বললেও মোদী প্রশাসন বারবার ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে। একজন প্রধানমন্ত্রী নিজের সাংবিধানিক পদ ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করবেন, অথচ কোনো নিয়ন্ত্রক সংস্থা কিচ্ছু বলবে না। এটাই আজকের ভারতের কঠিন বাস্তবতা। মোদীর এই বারংবারের ধর্মীয় স্টান্ট স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটি গণতন্ত্রের জন্য এক গভীর সংকেত। প্রশ্ন হলো, ভারত কি এই ধর্মীয় বিভাজনের খেলায় মেতে উঠবে, নাকি প্রকৃত গণতন্ত্র রক্ষার জন্য সচেতন হবে? ওরে বাবা, এ তো রিপিট টেলিকাস্ট হচ্ছে। সেম গল্প, আর এই বুজরুকিটাই মানুষ ধরে ফেলেছে। বিজেপির প্রচারে তাহলে কি সরকার খরচ করছে? করছে তো, কোটি কোটি টাকা। মোদিজি প্রধানমন্ত্রী, ওনার স্টান্ট প্রচার করা মানেই বিজেপির প্রচার। দিব্যি আছে। কিন্তু আমাদের ট্যাক্সের টাকা এসব করা তো অন্যায়। অন্যায় তো বটেই, কিন্তু কে শুনছে কার কথা? কালও জবাবি ভাষণে ঢপ দিলেন লোকসভায়। আবার কি ঢপ? শেষ 10 বছরে নাকি উনি দেশ থেকে দারিদ্র্য একেবারে মুছে ফেলেছেন। সত্যি পারেনও বটে। আরে এই বুজরুগি আর ঢপ দিয়েই তো চলছে রে। ধুর, ভাবলেই রাগ হয়। চলো আজ এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।